সবাইকে কি মনে হচ্ছে ভিউটা দেখে? বলো, তোমাদের বলো একটু কি মনে হচ্ছে? দার্জিলিং ফিল। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি খুব সকাল সকাল মানে 6:30-তে উঠে বেরিয়ে পড়েছি। তার আগে আমি মানে 6টার সময় উঠেছি। আর দেখো চারিদিকটা এত কুয়াশা, আর মানে কুয়াশার জন্য ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। আর আজকে আমি যাব নসিপুরের ব্রিজে, মানে সেটা হচ্ছে আমার বাড়ির পাশে একদম গঙ্গার ধারের উপরে ব্রিজটা। আর ব্রিজ থেকে কুয়াশা নিয়ে চারিদিকের ভিউটা কেমন হয় সেটা তোমাদেরকে চলো দেখাই। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি হচ্ছে একদম গঙ্গার উপরে সকাল বেলাতে মর্নিং ওয়াক প্লাস হচ্ছে হাঁটা প্লাস সিন সমস্ত কিছু একসাথে দেখার জন্য। আমার সাথে আছে 3টে পার্টনার, এই যে এখানে 2জন আর এখানে এই যে আরেকজন গেল সাথে, মোট 3জন 4জন পার্টনার। তোমার সাথে আমি আর কোথাও যাবো না, যেখানে যাবো পার্টনার পার্টনার পার্টনার, তুমি শুধু পার্টনারই বলো। তোমরা পার্টনার নয়, আমার পার্টনার মানে কি বলো তো, যে সঙ্গে সব সময় থাকে, বুঝেছো? হ্যাঁ, তোমার সাথে তো সবসময় থাকি না, স্কুল যাই, প্রাইভেট যাই, এগুলো। হ্যাঁ, কিন্তু এই ঘোরাঘুরির পার্টনার তো তোমরা। তো দেখেছো এদেরকে পার্টনার বলে এরা রেগে যায়। এর কারণ হচ্ছে পার্টনার বললে বোধহয় সবাই ভাববে যে ওরা বোধহয় পড়াশোনা কিছু করে না, সারাদিন বোধহয় ঘুরেই বেড়ায়, এরকম ওরা ভাবছে। বাড়ির পাশে রেল লাইন আছে, রেল লাইনের উপর ক্রস করে আমরা উপর দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর এদেরকে আমি জিজ্ঞাসা করছি যে ট্রেনটা কখন যাবে, মানে এখন ট্রেনের টাইম। আর এদের চক্করে আমরা খালি পায়ে এসেছি, মানে এরা বলেছিল যে ঘাস আছে সামনে, ঘাস দিয়ে হেঁটে যাবো। তো আমি ঘাস তো খুঁজে পাচ্ছি না, এটা মাটির রাস্তা, আর এই পাথর দিয়ে নামতে গিয়ে সবারই পায়ের তলায় লাগছিল। সত্যি কথা বলতে শীতটাই আসে হচ্ছে ঘোরার জন্য, কিন্তু আমাদের তো ঘোরার কোনো অপশন পাচ্ছি না। তো আমরা ভাবলাম যে পাশে যখন মিনি দার্জিলিং আছে, তো চলো সেখানে ঘুরে নিই। আমরা এই যে ঘাস দেখতে পেলাম, এবার ঘাস দেয় যে ব্রিজটা হালকা বোঝা যাচ্ছে, এই যে ব্রিজের স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে। কিন্তু ও মা, আমরা হাত হাতে ব্রিজের কাছে চলে এসেছি। আমি তো জানি না। হ্যাঁ, আমি তো ভাবছি এখনো ব্রিজ অনেকটা দূরে মনোজিৎ। আমি নিচে তাকিয়ে হাঁটছিলাম। বাহ, ভালো কথা। খুশির জন্য দেখতে পাওনি? খুশি তোমাকে পুরো গার্ড করে দিচ্ছে। বাবা, না বলো, কুয়াশা কিনে দেখতে পাই। তো আমরা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে একদম ব্রিজের কাছে চলে এসেছি। দেখো একদম দূর থেকে ব্রিজটা বোঝা যাচ্ছিল, হালকার কাছ থেকে এসে দেখা যাচ্ছে একদম স্পষ্টভাবে ব্রিজটা। আসলে জানো এটা হচ্ছে একটা পিকনিক স্পট, মানে খুব ভালো একটা পিকনিক স্পট। আর এখানটাতে উইন্টার সিজনে এসে প্রচুর পিকনিক হয়, মানে এই ব্রিজটার নিচে। আর সত্যি কথা বলতে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, এটা আমার দোষ। কিন্তু বারবার করে আমি একটু পেছন দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছিলাম, কারণ ট্রেন এত কুয়াশা আছে যে ট্রেন যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো না, কারণ ট্রেনের টাইম। আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে চলে এসেছি। আর দেখো ব্রিজের উপর আসার পর না আরও সত্যি কথা বলবো আরও সুন্দর লাগছে, মানে ব্রিজটা পুরো মনে হচ্ছে যে ঝুলছে। আর দেখো ব্রিজের নিচটা এই যে এই জায়গাটা একটু পুরো পাথর দিয়ে সাজানো, মানে নিচ থেকে যদি তোমাদেরকে আমি নেমে আসার সময় দেখাবো, যে নিচে আসার পরে নিচ থেকে যখন ব্রিজটা দেখবো আরও সুন্দর। ওদিকে দেখো সূর্যি মামা, মানে আলো ছটামাটা কিছু নয়, শুধু সূর্যি মামাকে শুধু দেখা যাচ্ছে। আর তোমরা হয়তো অনেকে জেনে থাকবে যে হচ্ছে যেখানে ফাঁকা জায়গা বা গাছ আছে বা মাঠ আছে সেখানটাতে কুয়াশাটা বেশি হয়। কিন্তু এই পার্টনারগুলো আমার এত বদমাশ আছে যে ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিল বারবার নাচছিল, ব্রিজের উপর লাফাচ্ছিল, মানে ব্রিজটাকে ওরা দোলাবে, ওরা এতটা ক্ষমতা। আর সেটা নিয়ে এরা হাসাহাসি করছিল, মানে আমি বারণ করছিলাম আর এ বারবার করছিল। কিন্তু দেখো কুয়াশাতে নিচটা পুরো ভিজে আছে। আমার তো ভয় লাগছিল, কারণ যদি পিছলে পড়ে যায় নিচটাই পুরো হচ্ছে গঙ্গা, মানে আমরা এই পজিশনে এসে আমরা ডাঙা থেকে এসে পুরো গঙ্গার উপরে চলে এসেছি। চলে আসছে আমাদের ট্রেন। হ্যাঁ, আমাদের ট্রেন। আমরা কি ঘিরে রেখেছি ট্রেনগুলো? হ্যাঁ, যে হচ্ছে আমাদের ট্রেন। আমার মনে হয় ট্রেন আসছে, কিন্তু কই ট্রেনের কোনো সাড়া নেই। কিন্তু ট্রেনের টাইম হয়ে এসেছে। আসবে না ট্রেন, হয়তো কুয়াশার জন্য হচ্ছে লেট করছে, এটা হতে পারে। তো আসুক, আমি ততক্ষণ তোমাদেরকে গঙ্গাটা দেখাই। দেখো গঙ্গার উপর থেকে একদম কিচ্ছু তোমরা বুঝতে পারবে না, আমরা হালকা বুঝতে পারছি। দাঁড়াও, ট্রেন আসছে, অপেক্ষার অবস্থা শেষ। ট্রেন আসছে। সূর্যটা হচ্ছে এই কোথায়, এই যে দেখতে পাচ্ছ, এই যে 6টা দিতে শুরু করেছে। আমরা যখন হেঁটেছিলাম তখনই ছিল। আর এরা কেন চিৎকার করছে আমার সত্যি জানা নাই। হোয়াট হ্যাপেন? লোকে ভয় পেয়ে যাবে তো, তোমরা এইভাবে চিৎকার করছো। তো চলো বৃষ্টির সমস্ত মজা নেওয়া হয়ে গেলো। আর আমরা ওই উপর থেকে নিচে নেমে এই পাথরের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। কারণ দেখো আরেকটা কথা বলে রাখি, এই জায়গাগুলো না শিয়াল থাকে, মানে একদম সকালবেলা আর নাহলে একদম সন্ধ্যেবেলা। এই দিক দিয়ে যেহেতু কোনো জনবসতি নাই, কিচ্ছু নেই, সেই জন্য এইখানে প্রচুর শিয়াল থাকে। তো সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। তো চলো আমরা বাড়ির দিকে যাই। আর বাড়িতে গিয়ে দেখো আমি এদেরকে গুড মর্নিং বললাম, মানে আমাদের বাড়ির এই সব পাখিগুলো, এরা তো সকালবেলায় উঠে, এদের কিচিরমিচির সকালবেলাতে একদম স্টার্ট হয়ে যায়, মানে আমরা বিছানাতে শুয়ে থেকে এরা উঠে যায়।